প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব, কিছু গুরুত্বপূর্ণ কথাও শেয়ার করব। এই আলোচনায় সাম্প্রতিক কিছু বিষয় আমি খেয়াল করতেছি, সেগুলির উপরে ভিত্তি করেই তো দেখতাছি যে আসাদ নূর এবং তসলিমা নাসরিন, তারপরে মুফাসসিল ইসলাম সহ অনেকেই আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। এরা যে রয়ের বট বাহিনী, সেটা খুব ভালোভাবেই আপনাদের বোঝা উচিত। কিন্তু ওইভাবে কাজ করে না। যদিও মুফাসসিল ইসলাম তার বিষয়ে সন্দেহ পোষণ করতে পারেন, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে কইতে পারি, বুঝেন নাই, টাকা টোকা নাই, বিদেশে থাকে। এদেরকে কিন্তু প্রচুর গোয়েন্দারা এদেরকে মনে করেন সস্তা দামে কিনা নেয় যখন তখন। আর নাস্তিকরা, আপনারা যে নাস্তিক, আপনারা তো আসাদ নূর তারপরে মাসুদরে একেবারে নবী রাসূলের মতো মানেন। বেটা, কিসের নাস্তিক তুই? তুই দেখি নবী রাসূলের মতো মানুষ। কারণ তুই আবার কস যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমালোচনা করবো হ্যান ত্যান। তুই আবার আসাদ নূরের সমালোচনাকারীদেরকে গাইল্লাস কমেন্টের ভিতরে। তুই তো ভণ্ড নাস্তিক। নাস্তিকরা ধার্মিকদের চেয়েও খারাপ। এরা উগ্র, গালিবাজ, তারপরে এরা অন্ধ। এরা আসাদ নূর, তসলিমা নাসরিনের নবী রাসূলের মতো মানে, একেবারে ফেরেশতা, এদের কোনো দোষ নাই, এরকমভাবে মানে এই ধর্মান্ধ নাস্তিকরা। এরা ধর্মান্ধ নাস্তিক, এরা প্রকৃত নাস্তিকও না। আর এরা নাস্তিক না, ইসলাম বিদ্বেষী। এদের নাস্তিকতা বলতে ইসলামের বিরুদ্ধে কথা বলা, ইসলাম বিদ্বেষ ছড়ায় দেওয়া এবং হিন্দুত্ববাদের দালালি করা। এরা আদৌ কোনো নাস্তিক কিংবা অ্যাথিস্ট না, যেটা ইউরোপ আমেরিকা আমরা দেখে থাকি। তারাও এইরকম না, তাদের থেকে অনেক আলাদা। তো এদের কোনো নৈতিকতা নাই। আসাদ নূর, তসলিমা নাসরিন ফেরেশতা না, তো সেই হিসেবে এরা কিন্তু রয়ের কাছে বিক্রি হয়েছে। আসাদ নূর পাসপোর্টবিহীন অবস্থায়, তসলিমা নাসরিন রিফিউজি অবস্থায় ভারতে আছে। হাসিনাও কিন্তু আছে। সাইমা ওয়াজেদ এবং হাসিনা, ভারতে যারা আরও আওয়ামী লীগের নেতারা আছে টাকা পয়সা নিয়ে, তাদের সাথে এদের দেখা হয়েছে। আপনি একটা জিনিস খেয়াল করেন, তসলিমা নাসরিনের যে জন্মদিন হইল হাসিনা যাওয়ার পরে, এত জাঁকজমকভাবে সেটা পালন হইল, তসলিমা নাসরিন নিজেই সেগুলি ফেসবুকে শেয়ার করতেছে। এটা টাকা পাইলো কই? এত টাকা তসলিমা পাইলো কই? বই বিক্রি কইরা এত টাকা তো পাওয়ার কথা না। হাসিনা এগুলি দিছে। তারপরে আসাদ নূররা এত ভালো ভালো তসলিমার দাওয়াত খাইতে যায়। এই দাওয়াতে আসাদ নূর, তসলিমা নাসরিন সহ সব নাস্তিকরা এক হইছে এবং তারা ষড়যন্ত্র করতেছে। এবং আওয়ামী লীগের লোকেরা যারা ভারতে পালায় আছে, তারাও এখানে আছে এবং তারা টাকা পয়সা এখানে ঢালছে। মনে করেন 2 হাত করছে টাকা পয়সা। তো এরপর থেকে আমরা দেখতাছি তসলিমা নাসরিন এবং আসাদ নূর বিএনপি জামাত নিয়ে মিথ্যাচার করতেছে, ছাত্রদের বিরুদ্ধে মিথ্যাচার করতেছে এবং তারা কৌশলে শেখ হাসিনার বিষয়টাকে মানুষের মনের ভিতরে আই ওয়াশ টু বেন ওয়াশ, প্রথমে আই ওয়াশ করাইতেছে বিভিন্ন ফেক আইডি খুইলা বিভিন্ন ধরনের বিষয় দেখায়, এগুলো আই ওয়াশ, পরে বেন ওয়াশ করতেছে তাদের নিজস্ব বয়ান, নিজস্ব নোংরা কথাবার্তা ঢুকায় মানুষের ব্রেন ওয়াশ কইরা তারা এটাই বুঝাইতে চাইতেছে যে হাসিনার আমল খুবই ভালো ছিল। এটাই তারা মানুষের ভিতরে, মানুষকে ইনফ্লুয়েন্স করার জন্য হাসিনা এই ধরনের ব্যক্তিদেরকে বাইছা নিছে। তসলিমা নাসরিন, আসাদ নূর সহ এদের যারা অনুসারী তাদেরকে বাইছা নিছে। একদল ফেক আইডি খুলছে, এরাই ফেক আইডি খুইলা খেলাফতের জুজু দেখাইতেছে। এদের এই খেলাফতের বিষয়টাকে নিয়ে এরাই আবার সমালোচনা করা, মানুষের ব্রেন ওয়াশ করতেছে আর বলতেছে যে দেশ ক্ষতির দিকে যাইতেছে হ্যান ত্যান। হাসিনার আমলই তারা ভালো বুঝাইতেছে, কৌশলে, প্রকাশ্যে বলতেছে না, কিন্তু কৌশলে এগুলি করতে চাইতেছে। তো এগুলির বিষয়ে সাবধান থাকা উচিত। আর তাদের প্ল্যান আছে শাহবাগে মাঠে নেমা দাবি গ্রুপ চালু করা এবং তারা গণতন্ত্রের নামে মূলত চাইবে ইসলামবিদ্বেষ, ইসলামোফোবিয়া, ইসলাম বিদ্বেষের স্বাধীনতা, এগুলি তারা চাইতে থাকবে, কোরআন পড়ানোর স্বাধীনতা। কিন্তু এগুলি কোনোভাবেই মানা যাবে না, এগুলি মানলেও সমস্যা। এদেরকে আলোচনার মাধ্যমে বসিয়ে এদেরকে ঠান্ডা করে বিদায় করে এইভাবে আন্দোলন প্রতিহত করতে হবে। এদেরকে আবার পিটানোও যাইব না, আবার এদের দাবি মানাও যাইব না। বুঝতে পারছেন? কৌশল হইছে এটা। তো এরা বিপ্লব করারই চেষ্টা করবে এক ধরনের, শাহবাগে নাইমা। আর বিএনপি জামাতের ভিতরে বিভ্রান্তি তৈরি করে মুখোমুখি অবস্থান করে আওয়ামী লীগ যাতে পুনর্গঠনের সুযোগ পায় সেই জন্য। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।